ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং স্প্রিং পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশন এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড স্প্রিং ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। 26শে অক্টোবর রোববার দুপুর 12:15টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করে মেট্রো রেলের পিলার থেকে একটি ভারী স্প্রিং ছিটকে পড়ে নিচে। ওই সময় ফুটপাত দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। 40 থেকে 50 কেজি ওজনের ধাতব স্প্রিংটি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে সেটি পাশের একটি চপ সিঙাড়ার দোকানে গিয়ে আঘাত করে। দোকানের কাচ ভেঙে যায়, এতে আরও 2 জন আহত হন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন বলেন, বিয়ারিং প্যাডটি খুলে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী মারা যান। নিহতের পরিচয় পরে নিশ্চিত করা গেছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার এসি মোহাম্মদ আক্কাস আলী জানান, নিহতের নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট থেকে পরিচয় শনাক্ত করা হয়। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিরাপত্তার স্বার্থে দুপুর 12:30টা থেকে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগে গত 18 সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের আরেকটি পিলার থেকে একই ধরনের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখনও ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেট্রো রেলের ঠিকাদারি প্রতিষ্ঠান এই ত্রুটি মেরামতের কোনো চেষ্টাও করেননি, এমনই অভিযোগ রয়েছে। ফার্মগেটের ব্যস্ত সড়কের এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের মনে প্রশ্ন, উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতীক হিসেবে গড়ে ওঠা মেট্রো রেলের নিচে হাঁটতে গিয়েও যদি প্রাণ হারাতে হয়, তবে এই শহরের নিরাপত্তা আসলে কতটা নিশ্চিত?